চল ঈদে ঘুরতে বেরোবো। জিল্লুদের নিয়ে ঈদে ঘুরতে বের হয়, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল বরবাদ হয়ে যাওয়া, তাই তারা বারবার বরবাদের টিকিট খুঁজতে থাকে। সিনেপ্লেক্সের টিকিট না পেয়ে আমরা চলে যাই বিজিবি অডিটোরিয়ামে। প্রিভিয়াসলি এই প্লেসে যাওয়া হয় নাই, তাই এই প্লেস সম্পর্কে আমাদের ধারণা ছিল একদম জিরো। বাইরের অপেক্ষমান অডিয়েন্স দেখে মনে হলো প্লেসটা অনেক ভালো হবে, তাই ভিআইপি টিকিট কিনে ফেলি। ভিআইপি টিকিট কেনার পর থেকে নিজেকে একটু ভিআইপি মনে হওয়া শুরু হলো। এদিকে তারা গেট খুলে দেয় এবং সবাই তাদের টিকিট অনুযায়ী হলে ঢুকছিল, এবং যেহেতু আমাদের টিকিট ছিল ভিআইপি, তাই আমরা এই গেট দিয়ে ভিতরে আসি এবং ভিতরে আসার পর নিজেকে আবার ফকির মনে হওয়া শুরু হলো। যাই হোক, হলের কোনো কিছু দিকে খেয়াল না রেখে আমরা মুভি দেখা শুরু করি। 2 out of 10 এটা হচ্ছে হলের রেটিং, কারণ মুভি চলাকালীন অবস্থায় বারবার স্ক্রিন অফ হয়ে যাচ্ছিল, কিন্তু সাউন্ড চলতেছিল। একটা হলে এরকম অবস্থা, এটা কি ভাবা যায়? এই যুগে এসে যদি হলের এই অবস্থা হয়, বসার সিট, ফ্যান কিংবা লাইটের কথা নাই বললাম, একদম বাজে অবস্থা। এখন আসি মুভি রেটিং এ। আমার কাছে এত ভালো লাগে না, এবার তো খারাপ লাগে না, মোটামুটি ঠিক ছিল। তবে এটা ঠিক যে আগের বাংলা মুভি আর এখনকার বাংলা মুভির মধ্যে একটা ডে নাইট চেঞ্জ এসেছে। যেখানে আগে বাংলা মুভি দেখলে মানুষ হাসাহাসি করতো, এখনকার বাংলা মুভি দেখে মানুষ অ্যাটলিস্ট রেট করতেছে যে এটা ভালো ছিল, আর একটু ভালো করা যেতে পারে। এইভাবেই হয়তো বা বাংলা মুভি আরো সুন্দর দ্বারা আসতে পারে। নোটিসেবল চেঞ্জের মধ্যে পড়ে ভালো অ্যাক্টিং, ভালো কস্টিউম বা ভালো একটা স্টোরি। হলের কথা বাদ দিলে ভালোই ছিল এই মুভি দেখার এক্সপিরিয়েন্স। যে জায়গায় আগে বাংলা মুভি দেখতে বসলে প্রথমেই বলা যেত যে মুভির লাস্টে কি হবে, সেই জায়গায় এই মুভির যে স্টোরি ছিল সেটা ছিল একদম ডিফারেন্ট। তাই তো অডিয়েন্সের কাছে এই মুভির গ্রহণযোগ্যতা এবং আলোচনা অনেক বেশি। যে কোনো মুভি যদি ভালো একটা স্টোরি থাকে এবং এই স্টোরিটা যদি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস দ্বারা ভালো করে ফুটিয়ে তুলে যায়, তাহলে যে কোনো অডিয়েন্স এই মুভি দেখতে বাধ্য হবে। আমাদের শোতে এই মুভি ছিল হাউসফুল, এবং আমরা যখন বের হই তখন থেকে আরো অনেক অডিয়েন্স, তার মানে বোঝা যাচ্ছে যেন নাইট শোটাও থাকবে হাউসফুল। যাই হোক, মুভি দেখার পরে আলোচনা, সমালোচনা এবং চায়ের মধ্য দিয়ে শেষ হলো আজকের এই আড্ডা। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।